পার্ক সার্কাসে ভাঙচুর তাণ্ডব চালানোর ঘটনা এবং সেই ঘটনায় মোট 50 জনকে গ্রেফতার করা হলো। পুলিশের কি বক্তব্য শোনো। এই ল এনফোর্সমেন্ট জন্য মানুষের সহযোগিতা দরকার আছে। এইখানে যে অ্যারেঞ্জমেন্ট দেখছেন পুলিশ অ্যারেঞ্জমেন্ট, এই বাদ দিয়ে এটা তো ভিজিবল আছে যে বাইরে থেকে দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা কমিউনিটির সঙ্গে সিরিয়াস ডায়ালগ করছি, আগেও করব, কথাবার্তা বলবো। অনেক জিনিস আছে যেটা হয়ে আসছে বা হয়ে থাকছে, কিন্তু আইনের প্রশ্ন যখন উঠবে তখন সবারই দায়িত্ব আছে, প্রত্যেকটা সিটিজেনের দায়িত্ব আছে ওটা সুষ্ঠুভাবে পালন করা। তখনই কিন্তু সোসাইটিতে অর্ডার আমরা মেনটেন করব। আমাদের একটা পার্ট আছে, কিন্তু সাধারণ মানুষেরও একটা বড় পার্ট আছে। পার্ক সার্কাসে তাণ্ডব কাণ্ডে বাড়ল গ্রেফতারির সংখ্যা, আরো 4 জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 50 জন। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, এর আগেই পার্ক সার্কাসে গিয়ে একেবারে কঠোর পদক্ষেপ করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী। ঘটনার পুনর্নির্মাণও গতকাল হয়েছে, তারপর ফের গ্রেফতারি। একেবারে, এবং গ্রেপ্তারির সংখ্যা এসে দাঁড়ালো 50। অর্থাৎ প্রথমে 39 জনকে গ্রেপ্তার করা হয়, পরবর্তীকালে গতকাল আমরা জানতে পারছিলাম যে 46 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এই যে তার পরবর্তীকালে আরো 4 জনকে গ্রেপ্তার করা হলো গতকাল এবং আজকে। বেশ কয়েকজনকে যে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে বিভিন্ন ফুটেজে দেখা গিয়েছে, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে। তাদেরকে শনাক্ত করা গিয়েছে বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজেও। এবং এই যে ঘটনা একটি পরিকল্পিত ঘটনা বলে তারা মনে করছেন পুলিশ আধিকারিকরা, তার কারণ আগে থেকেই পরিকল্পনা করেই এই হামলার ঘটনা ঘটেছে, যেখানে এজিটেশনের নামে পুলিশের উপরে হামলা চালানো হয়েছে বলে তাদের দাবি। এবং এই পরিপ্রেক্ষিতে যে কজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা সেটা নিশ্চিত হওয়া যাবে বলেই মনে করছেন তদন্তকারীরা। একেবারে ধন্যবাদ আবির। রাজ্যের বিভিন্ন জেলায় এসটিএফ এর তল্লাশি অভিযান, একাধিক জেলায় আজ এসটিএফ এর তল্লাশি অভিযান এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। 6 জনকে গ্রেফতারও করা হয়েছে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, কোথায় কোথায় আজ তল্লাশি চললো, কি কি অস্ত্র বাজেয়াপ্ত হলো, কাদের গ্রেফতার? হ্যাঁ দেখো, ইতিমধ্যে তুমি দেখেছো যে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু সমস্ত বিভাগের পুলিশকে, এসপিকে, সিপি থেকে শুরু করে বিভিন্ন বিভাগকে অ্যালার্ট করা হয়েছিল স্পেশাল ড্রাইভ করার জন্য। এবং গতকালকেই রাজ্য পুলিশের এসটিএফ এর স্পেশাল ড্রাইভ হয়, এবং সেই ড্রাইভ দুর্গাপুর সহ বিভিন্ন জায়গায় কিন্তু সেই ড্রাইভ হয়, এবং সেই ড্রাইভ থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র সেটা কিন্তু উদ্ধার হয়েছে। প্রায় 10টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, বন্দুক সেটা উদ্ধার হয়েছে, তার মধ্যে 7mm পিস্তল রয়েছে। এছাড়া প্রায় 150 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে এসটিএফ এর গোয়েন্দারা, এবং 6 জন যারা এই অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত এমন 6 জনকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ যে গতকালকে স্পেশাল ড্রাইভ এসটিএফ এর, রাজ্য পুলিশ এসটিএফ এর, সেই এসটিএফ এর কিন্তু এই অভিযানে 150 রাউন্ড কার্তুজ অর্থাৎ গুলি, এছাড়া প্রায় 10টি আগ্নেয়াস্ত্র যার মধ্যে 7mm পিস্তল রয়েছে সেগুলি বাজেয়াপ্ত হয়েছে। দুর্গাপুর সহ বিভিন্ন জায়গায় এই অভিযান চলেছে, এবং সেখান থেকে মোট 6 জনকে গ্রেপ্তার করেছে এসটিএফ এর গোয়েন্দারা। এবং তারা বলছেন যে এটা স্পেশাল ড্রাইভ ছিল, এবং এই ড্রাইভ কিন্তু আগামী দিনেও চলবে। এবং গতকালকে এই বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র হয়েছে, এবং যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়ার কাজ চালিয়ে এর পিছনে আরো কারা কারা যুক্ত রয়েছে তেমনটাই সেটাই জানার চেষ্টা করছেন গোয়েন্দারা বর্তমানে। ধন্যবাদ পার্থপ্রতিম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।